হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস তরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার! মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? এই অপরাধে বেলালকে তারা মেরেছে, তাকে ভাইরা ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে, ওটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত সুবহানাল্লাহ পড়ে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আইনান লা তামাসসুহান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, দুইটি চোখকে জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যারা কান্দে, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে, রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কাআলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হাজার রাত ধরে রোজা রাখলে, হাজার রাত ধরে ইবাদত করলে, আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে, একটা ঘন্টা, একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ নিয়োজিত থাকে, একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে, হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দ্বীনের, ইসলামের রাষ্ট্র। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি, এই দুটি একসঙ্গে কোন মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে, যে হযরত ইবনে আইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজিরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী
জিহাদ করে ফিরতেছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবির স্থাপন করলো, রাত কাটাবে বললো। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জাজ্বাটাকেও কদর করো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করেন। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছে এই কথাটা বললেই আমি বেহেশত দিয়ে দিব, মুমিন বলে সাজিদাই করব? না, যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না। এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ চচ্চরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ। আয় আল্লাহ, তোমার মদদ কখন আসবে? তোমার মদদ কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে, আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আর দেরি নাই, আমার মদদ, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার। এত সহজ না। আমরা হানফি মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি। আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানানো। খাজা বাবার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে বড় বড় ট্যাক্সি চড়ায়, সেই ট্যাক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভরে যায়। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। খাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, কারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই আমরা, সেটা নেই। ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, ঠিক কিনা? 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না।
তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো। এরপরে এসে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন, আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো। আমার বন্ধুগণ, এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন। ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো 2 নম্বরের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা, খাঁটি বান্দার 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, হে আমার প্রভু, আয় আমার রব, জাহান্নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জাহান্নামের বর্ণনা আমরা এই মাহফিলে করেছি, করি নাই? মনে আছে? দারুণ কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, মারাত্মক জায়গা জাহান্নাম। ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, মাপ চাইতে হবে জাহান্নাম থেকে। মুমিন ব্যক্তির 3 নম্বরের বৈশিষ্ট্যই তাই, সে বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট, খুবই খারাপ জায়গা এই জাহান্নাম। কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন। মুসলমানেরা নেক আমল করে, ইবাদত বন্দি করে, তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে ইবাদত করছি এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা। এই জন্য তার মন কাঁদতে থাকে। সে আমলের উপর নির্ভর করে থাকে না, সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে? আল্লাহর দয়া, আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে, রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে আমার হিসাব নিও না, আমার হিসাব করে যদি বেহেশতে দাও তাহলে তো বেহেশতে যাইতে পারবো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন, তাহলে ওই বান্দার আর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, বান্দা দোয়া কর, ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। আয় আল্লাহ, বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো। আবার হুজুর দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হিসাবে ইয়াসীর, সহজ হিসাব। আয় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। এই হাদিসের ব্যাখ্যা এসেছে সহজ হিসাব কি? ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান,
কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান, কাউকে যদি ক্ষমা করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পর্দার আড়ালে রেখে নেবেন। একটি পর্দার আড়ালে রেখে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুই কি এই গুনাহগুলি করেছিলি নাকি, এইটা এই সব গুনাহ করেছিস নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে, অবস্থাটা কেমন হবে চিন্তা করেন, বান্দা এইগুলি করেছিস নাকি? বান্দা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে, কলিজা ভয়তে কাঁপতে থাকবে, অস্থির হয়ে যাবে। সে স্বীকার করবে, রব্বুল আলামিন তুমি যা বলেছো আমি এর সব অন্যায় আমার দ্বারা হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বান্দাকে বলবেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রকৃত খাঁটি বান্দা তারা, যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না, আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে, মধ্যম নীতি অবলম্বন করে চলে। তার মানে হলো পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মদ খায় না, জুয়া খেলে না, মিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাশি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না। তারা অতিরিক্ত কোনো খরচ করেন, আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না। দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে। এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায়, খরচ টরচ করে না। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, মাঝে মধ্যে আবার টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে হ্যাঁ, দেখুন তো আমার আমলনামাটায় কত আছে এখন। হিসাব টিসাব করে আর তাড়াতাড়ি, এখন তো আর আমলনামা দেখতে সময় লাগে না, তাড়াতাড়ি দেখা যায়। আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে, বিরাট বিরাট বই, বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে, এত বিশাল বিশাল বই ছিল। এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে। কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস, একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ। এই মাইক্রোচিপসের ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট, তাদের ট্রানজাকশন, তাদের ব্যালেন্স সবকিছু রয়ে গেছে। আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কত টাকা জমা করছিলেন, কোন কোন তারিখে উঠাইছেন, হাতে কত নিছেন কত, 14 গোষ্ঠীর ইতিহাস একটা চাপে চলে আসে। তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন, লোকেরা বলে তো কয় যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমলনামা দিবে মানুষের সামনে হাজির করিয়া, ইমানদারের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে কোন হাতে, বাঁ হাতে। এখন ওই আমলনামা সারা জীবনে যত কথা বলছি, যত কাজ করছি সব তাতে লেখা থাকবে। তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে, তো আমরা হাতে করে ধরবই বা কেমনে, আর ওটা হবেই বা কেমনে, আর ওটা পড়বই বা কেমনে? এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন। মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে, একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টসদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায়, তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতেও ছোট্ট বইয়ের মধ্যে আপনার আমলনামা উঠাইতে পারবে না নাকি? যারা বলেন পারবে কিনা? নিশ্চয়ই পারবেন, হাজার বার পারবেন বন্ধুগণ। সুতরাং এরা মাল জমা করে আর গনে, জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে, বলে যে এত লক্ষ এত। তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয়, তারপরে আরো 200 কোটি হয়, এভাবে তারা জমাইতে থাকে, খরচ করে না। তো এ ব্যাপারে সন্তানের জন্য, সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যেটা আছে যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বখিলি। আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ। এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই, আর আল্লাহ রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন লোকেরা যখন আল্লাহ রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে। একজনে জিজ্ঞেস করলাম, মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরে করো না মোটে? কয় যে বসে দেখতেছি শিখি না 10 পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ঈমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে, কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ কোরবানি করবেন, আপনি ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন,
কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তার গলায় মালাই দিয়ে দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ, আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে। বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন। কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন। 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন, সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শানদার হবে। উল্টা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আর রহমানের খাঁটি বান্দা যারা, তাদের ৫ম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে, মাবুদ বলে ডাকে না। এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া, ইমান রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা, এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে। তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচেয়ে বড় গুনাহ কি? হুজুর বলেছেন সবচেয়ে বড় গুনাহ 3টা। সবচেয়ে বড় গুনাহটা কয়টা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে 3টি। একটি হচ্ছে, তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও, তাহলে এটা সবচেয়ে বড় গুনাহ। সন্তান দিতে পারেন আল্লাহ, তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ, আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও, তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে, এটা সবচেয়ে বড় গুনাহ। আর 2 নম্বরের গুনাহ হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে, তোমার খাবারে সন্তান ভাগ বসাবে, এই ভয়তে সন্তানকে হত্যা করা, এটাও বিরাট পাপ। আর 3 নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা, এটা হলো আরেকটি। মোট 3টি গুনাহ বলেছেন রাসূলুল্লাহ, সবচাইতে মারাত্মক গুনাহ। তার মধ্যে এই গুনাহগুলি তো আমাদের সমাজে চালু আছে। একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে, মাজারের কাছে গিয়া, কবরের কাছে গিয়া, কবরওয়ালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে। এই রেওয়াজ কি চট্টগ্রামে কমেছে না বেড়েছে? কমেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কমে গিয়েছে, আগের তুলনায় বহুত কমেছে। যারা এই মাজারকে নিয়ে ব্যবসা করে, তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে 4 আনায় নেমে গিয়েছে, 12 আনাই শেষ। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজার পূজা থেকে বাঁচতে হবে। 2 নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা, এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে। এরপরে রয়েছে এমনি মানুষকে হত্যা করা। কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে সেট করে মানুষকে হত্যা করছে। কি বলেন? করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা কি কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে, তাহলে তার জায়গা হবে জাহান্নাম, তার আর কোনো শাস্তি নাই, একমাত্র জাহান্নামই হবে তার শাস্তি, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কলেজের মধ্যে, ইউনিভার্সিটিতে অনবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি, সমানে হত্যা হচ্ছে। এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে, আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে? এত আস্তে জবাব দিলেন তাহলে বোধহয় হচ্ছে দেশে। মাদ্রাসায়
সন্ত্রাসের কারণে, কোন টাইটেল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে এমন কোন নজির আপনারা পেয়েছেন? পান নাই। কেন পান? কলেজ বন্ধ হচ্ছে, ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে, সন্ত্রাসের কারণে। মাদ্রাসা বন্ধ হয় না কেন? তার কারণ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না, তাই তারা হত্যা করলে কি পাপ হয় তাও জানে না। হত্যা পাপ, হত্যার পাপ তো দূরের কথা, মানুষ কোরআন শুনতে আসে, কোরআন শুনতে আসাটাও তাদের বরদাস্ত হয় না। আমি জানতে পারলাম, এ মাহফিল আসার সময় জানতে পেরেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোতৃমণ্ডলী, মাহফিলের শ্রোতারা বাসে যখন আসতেছিল, সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ইট পাটকেল মেরেছে বাসের উপরে, বহুত লোক সেখানে আহত তারা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে? কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে না। কেন হয় না? তার কারণ হচ্ছে মাদ্রাসাগুলিতে কোরআনে কারীম পড়ানো হয়, রাসূলুল্লাহর হাদিস পড়ানো হয়, সেখানে জানানো হয়, এই কথাগুলি পড়ানো হয়। যদি কেউ কাউকে হত্যা করে, জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না। এই জীবন জীবন নয়, পরকাল আছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ায়া জীবনের সবকিছুর হিসাব দিতে হবে। এই জন্য তারা এসব জানে বলে, এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায়। ঠিক কিনা বলে? কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না। মাদ্রাসা এবং মসজিদে, মাদ্রাসাগুলিতে যে কারণে সন্ত্রাস হয় না, ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে। ঠিক কিনা কর? আমার ভাইরা, আজ বাংলাদেশে যে কয়টা ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে, এদেশের সাধারণ মানুষের রক্তার্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয়, কিন্তু সেখানে কোরআন শরীফের তাফসীর পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না। হয় সব পড়ানো হয়, কিন্তু কোরআনে কারীমের তাফসীর পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না। যদি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো, কোরআনের তাফসীর পড়ানো হতো, কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো, ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো, তাহলে কলেজ আর ইউনিভার্সিটি গোটা জাতিকে মাস্তান আর গুন্ডা উপহার দিত না, খালিদ বিন ওলীদের মতো মুজাহিদ উপহার দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি। আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে বাপ, ছেলে পাঠাচ্ছে, ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাস করে আসবে, চাকরি বাকরি করবে, মা বাপের সুখের কারণ হবে। কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো। কি শিক্ষা হচ্ছে? এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার। আপনারা অবাক হবেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা, কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা, নামাজের জন্য কোনো তাগিদ নাই। কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে এরকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র, জোহরের আজান হয়ে যাবে, সব ছাত্র শিক্ষককে বাই হুক এন্ড ক্রুক মসজিদে যেতে হবে, 5 ওয়াক্ত নামাজ 5 জামাত আদায় করতে হবে, এমন হুকুম আছে? আছে। এর পরেও ছেলেরা যে যতটুকু ভালো আছে, ও তো বাস ভাঙছে ইউনিভার্সিটির সামনে পাইয়া, ওরা লাঠি ঝাঙ্গা নিয়ে যে দূর আসে না, এই তো কপাল। কথা বুঝতে পেরেছেন? ওদের তো কিছু শিখানো হয় না, কিচ্ছু, অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না। নামাজের তাগিদ নাই, রোজার তাগিদ নাই, ও যেন একটা আলাদা জগৎ। যুবতী মেয়ে, যুবতী ছেলে, যুবক ছেলে পড়াশোনা করে কো-এডুকেশন, সহশিক্ষায় একসাথে, যুবক পুরুষ আর যুবতী মহিলা একসাথে ওঠা বসা করছে, একসাথে পিকনিক করতে কোথায় হারায় যাচ্ছে, কি করতেছে না করতেছে দেখারও কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আজ তাই এক কথায় ইউনিভার্সিটিকে এদেশের একজন কবি বলেছিলেন ডাকাতদের গ্রাম। এখন শুধু ডাকাত না, মানে ডাকাতদের একেবারে আড্ডাখানা হয়ে গিয়েছে, অস্ত্রবাজির আড্ডাখানা হয়ে গিয়েছে। তাদের চরিত্র নষ্ট করার জন্য, ইসলামের থেকে তাদের মনকে ফিরিয়ে দেওয়ার জন্য বইপত্রের অভাব নাই, কোরআন হাদিসের অভাব আছে সেখানে, কিন্তু তাদের মন মগজ ইসলাম থেকে যেন ফিরে যায় এজন্য তাদেরকে বইপত্র দেওয়া হয়। যেমন সেই যুগের নাম করা কবি ছিল ইমরাউল কায়েস, খুব নাম করা কবি ছিল। তার কবিতার বই সাবায়ে মুআল্লাকা আজও পর্যন্ত মাদ্রাসা শিক্ষার, উচ্চ শিক্ষায় এবং ইউনিভার্সিটি শিক্ষায়, সেখানে আধুনিক শিক্ষার, উচ্চ শিক্ষায় সেখানে এই বই এখনো পড়ানো হয়। এই বইটির লেখক অর্থাৎ নাম করা কবির ছিল অনেকগুলি শত্রু। একদিন তার প্রাণের শত্রু তাকে ঘিরে ফেলেছে মরুভূমির ভেতরে, বলছে, তারা দুজন ছিল সংখ্যায়, বলল যে তোমাকে আমরা হত্যা করব। ইমরাউল কায়েস যখন দেখলো যে এদের হাত থেকে বাঁচার কোনো পথ নাই, তখন সে বলল, দেখো তোমরা তো আমাকে মারবে, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলি, আমাকে মারার পরে
আমার দুটো মেয়ে আছে, মেয়ে দুটিকে একটি খবর পৌঁছে দেবে। কি খবর? বলে আমাকে মৃত্যু মারার পর আমার বাড়ি গিয়ে মেয়ে দুটিকে গিয়ে বলবে, ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা। বাস এই কথাটুকুন বলে দেবে। তো যারা হত্যা করবে তারা চিন্তা করলো যে এই কথার দ্বারা তো আমরা হত্যা করেছি, তা তো প্রমাণিত হবে না, সুতরাং মারতে অসুবিধাটা কি। তারা মেরে ফেললো। মারার পরে মরুভূমির ভিতরে তাকে গেড়ে দিয়ে এরপরে এই দুইজন লোক ওয়াদা পালন করার জন্য ইমরাউল কায়েসের বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে মেয়ে দুটোকে ডেকে যে, হে মেয়েরা, তোমাদের পিতার সঙ্গে আমাদের দেখা হলো, তারপরে তোমার পিতা আমাকে তোমাদেরকে একটা কথা বলতে বলেছেন, সেটা হলো এই, ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা। শোনা মাত্রই মেয়ে দুটি চিৎকার করে কেঁদে উঠেছে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করলো, তোমরা কাঁদছো কেন? কয় যে আমার পিতাকে হত্যা করেছে। কি করে বুঝলে? এই যে এদের কাছে আমার আব্বা একটা খবর পাঠাইছেন, খবরটা হলো ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা। ওরা বলছে এতে ওরা হত্যা করেছে, তা কি করে বোঝা গেল? এর অর্থ তো হচ্ছে যে হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমার পিতা, তো নিশ্চয়ই তোমার পিতা কি খায় না ঘুমায় না বিদেশে গেছে, কি করে বোঝা গেল যে সে নিহত হয়েছে? মেয়ে দুটি বলছে, দেখো আমার পিতা যে কবিতার পংক্তি বলেছেন এর দ্বিতীয় লাইন আমরা জানি কি হবে, ইয়া বানাতি ইমরাউল কাইস ইন্না আবাকুমা। এর দ্বিতীয় লাইন হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা। এর দ্বিতীয় লাইন হবে নিশ্চয়ই তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুজনই তোমাদের সম্মুখে উপস্থিত। এখন আপনারা চিন্তা করেন যে মহিলারা পর্যন্ত সেই যুগে কতখানি বুদ্ধিমতী, কতখানি তারা বুৎপত্তি সম্পন্না ছিল সেই যুগের মহিলারা পর্যন্ত, পুরুষ তো দূরের কথা। তো জ্ঞান বুদ্ধি সবই ছিল, সব থাকা সত্ত্বেও এই যে তারা চুরি করতো, ডাকাতি করতো, জিনা করতো, ব্যভিচার করতো একটি জিনিসের অভাবে। কয়টি জিনিসের অভাবে? সেই জিনিসটা হচ্ছে ওদের কাছে ওহির জ্ঞান ছিল না। ওহির জ্ঞান না থাকার কারণে ওদের এই চরম দুরবস্থা হয়েছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির জ্ঞান দিয়ে ওই জাতিকে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন। আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ওই ওহির জ্ঞান নাই, যার ফলে আমাদের দেশে ছেলেরা শিক্ষিত হয় কিন্তু সেই যুগের লোকেদের মতো হতে পারছে না, কলেজ এবং ইউনিভার্সিটি ওই ধরনের লোক তৈরি করতে পারছে না। আমার বন্ধুগণ, সে যুগের থেকে আমরা উন্নতি অনেক করেছি, উন্নতি বিশেষ বিশেষ ক্ষেত্রেই করেছি। সে যুগের লোকেরা, তারা যারা চোর ছিল, চুরি করত, তারা লেখাপড়া জানতো না। আজকে যারা চুরি করে তারা তো কমসে কম ম্যাট্রিক পাস। সে যুগে যারা ডাকাতি করত তারা লেখাপড়া জানতো না, আজকের যারা ডাকাত তারা কমসে কম বিএ পাস। আগের যুগে, সেই যুগে যারা নাকি মানুষ হত্যা করত তারা লেখাপড়া জানতো না, আর আজকে যারা মানুষ হত্যা করে তারা রীতিমতো শিক্ষা গ্রহণ করে কোথায় কেমনে আঘাত দিলে তাড়াতাড়ি মরে এটা জেনে শুনে ট্রেনিং নিয়ে তারপরে মানুষকে হত্যা করে। অগ্রগতি উন্নতি এতটুকুন হয়েছে, কিন্তু মৌলিক মানবীয় গুণাবলী সৃষ্টি করার জন্য কোরআনের অবদানের কোনো বিকল্প নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি গত 4 দিন আপনাদের সামনে কোন সূরা আলোচনা করেছি? সূরা ফুরকান। আমি সূরাটিকে শেষ করতে পারবো না, মানে মাঝখান থেকে আলোচনা করতে পারবো না, যেহেতু সময় নেই, আজকেই তো শেষ হয়ে যাবে। সেই জন্য আমি বেছে নিয়েছি সূরা ফুরকানের শেষ রুকুটি আপনাদের সামনে আজকে আলোচনা করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা তৈরি করার পরিকল্পনা আল্লাহ দিয়েছেন। খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক একটা ফর্মুলা বলেছেন, সেই ফর্মুলাটা আজকে আমরা এখানে আলোচনা করব। এই ফর্মুলা দিয়েই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ সৃষ্টি করেছিলেন, একটি আর্থ সামাজিক সুন্দর সমাজ বিনির্মাণে যে ধরনের লোক তৈরি করা দরকার ছিল এই কোরআনে কারীমের মাধ্যমেই রাসূল পাক সে ধরনের লোক তৈরি করেছিলেন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা কথা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুফিজুর রহমান সাহেব আমাকে খবর দিলেন, ওনার কাছে খবর এসেছে যে মানুষ ভিড়ে এবং চাপে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনি যেখানে আছেন সামনের দিকে বাড়ার কোনো চেষ্টা করবেন না। রাস্তায় থাকেন, ট্রেনের পাশে থাকেন, গাছের উপরে থাকেন, ছাদের উপরে থাকেন, যেখানে থাকেন সেখানে বসে পড়েন। রাস্তা তো ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া এসব রাস্তায়, এ মাহফিলের চারদিকের সমস্ত রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে
আপনারা রাস্তার উপরে বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়াতে গেলেই মানুষের চাপে হেলাদোলা করবেন, পড়ে যাবেন, হাত পা ভেঙে যাওয়ার প্রাণান্তকার দশা হওয়ার সম্ভাবনা হবে। সুতরাং আমি সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে কোরআনের সম্মানে, এ মাহফিলের সম্মানে আপনারা যার যার জায়গায় বসে পড়েন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আর মোটেই চাপাচাপি করবেন না, কেউ কথা বলবেন না, আর দাঁড়াবেনও না। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন يذكر لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله العظيم। অতীব বরকতশালী সেই মহান সত্তা যিনি আকাশ সমূহকে বুর্জ সমূহ দিয়ে যিনি সংস্থাপন করেছেন, বুর্জ স্থাপন করেছেন এবং তাতে একটি প্রদীপ স্থাপন করেছেন, আর আলোকমণ্ডিত এক উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন। আর তিনি রাত এবং দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তাদের জন্য যারা এর থেকে উপদেশ অর্জন করতে চায়, জ্ঞান লাভ করতে চায় এবং শুকর আদায় করতে চায়। শুকর আদায়কারীর জন্য, জ্ঞান অন্বেষণকারীদের জন্য আল্লাহ পাক এগুলি করেছেন। এখানে বুর্জ শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বা সুদৃঢ় স্থাপত্য। প্রাচীন খগোল বিজ্ঞানে বুর্জ বলা হতো সেই 12টি কক্ষপথকে। কোন মুফাসসির এই বুর্জকে বলেছেন গ্রহকে বুর্জ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাশূন্যকে যে কিভাবে সজ্জিত করেছেন, কত সুন্দর ভাবে করেছেন, তার ব্যাখ্যা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। আমি আকাশে বহু সংখ্যক সুদৃঢ় বুর্জ স্থাপন করেছি এবং দর্শকদের জন্য তা অত্যন্ত সুসজ্জিত করে, সুদৃশ্য করে আমি সংস্থাপন করেছি, সুন্দর করে স্থাপিত করেছি। মহাশূন্য এর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অগণিত গ্রহ উপগ্রহ। কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, বিজ্ঞানীদের কাছে আজও পর্যন্ত তার কোনো হিসাব মেলেনি। মহাশূন্যে আল্লাহ পাক, মহাশূন্যের মহাবিস্ময়। বর্তমান বিজ্ঞান ক্রমান্বয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে তাদের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে, যে মহাশূন্য আল্লাহ পাক মহাস্রষ্টা কি করে রেখেছেন একটি বিশাল এক বিস্ময়ের কারখানা। সেখানে রয়েছে মিল্কি ওয়ে, যাকে বলা হয় ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 20,000 কোটি তারকা রয়েছে এই মিল্কি ওয়ের ভেতরে, ছায়াপথের ভেতরে। আবার কেউ কেউ বলেছেন যে সেই তারকার সংখ্যা বলা সম্ভব হবে না, সমুদ্র সৈকতের বালুকণা গণা তবুও সম্ভব, কিন্তু আকাশের তারকারাজি গণা সম্ভব নয়। এখন আল্লাহ পাক সেই মহাশূন্যের ভেতরে সৃষ্টি করে রেখেছেন এই ছায়াপথ। ছায়াপথের ভিতরে আছে যে তারকাগুলি, বিজ্ঞানীরা বলেছেন যে এই তারকাগুলি এত বিরাট বিরাট তারকা আছে। আগে তো ওনারা বলেছিলেন পৃথিবীর চাইতে সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই বিরাট সূর্য ছিল তাদের কাছে বিস্ময়। এখন তারা বলছেন না, মিল্কি ওয়ের ভিতরে যে সমস্ত তারকার সন্ধান আমরা পেয়েছি, সে সমস্ত তারকা এত বড় বড় বিরাট দানবের মতো, যে ওর এক একটা তারকার ভেতরে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম অন্তত 3 কোটি সূর্যকে একটা তারকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ, কি বিশাল কাণ্ড! এখন এই তারকা, এই গ্রহ এবং উপগ্রহ রাজি মহাশূন্যে সব পরিভ্রমণ করছে, কেউ কিন্তু দাঁড়িয়ে নাই। বিজ্ঞানীরা বলছেন, কেউ বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় না পৃথিবী ঘোরে, কেউ কয় না ওই চন্দ্র ঘোরে, কেউ কয় যে না আমরা মিলে সবাই ঘুরি। এখন আসলে বিষয়টা কি, কে ঘোরে আর কে ঘোরে না? আসল কথাটা নিতে হবে কোরআনের কাছ থেকে। কার কাছ থেকে? ওই চন্দ্র সূর্যের স্রষ্টা যিনি, মহাবিশ্বের স্রষ্টা যিনি, তিনিই বলতে পারবেন যে আসলে ঘোরে কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। মহা
মহাশূন্যের পরে যা কিছু আছে সব সন্তরণশীল, সব গতিশীল, কেউ দাঁড়িয়ে নাই, সব সাঁতার কাটতেছে, সব ছোটাছুটি করছে। ছোটাছুটি করছে, তা আবার এত দ্রুত গতি, এক একটার যে গতির কথা আমরা চিন্তা করতে পারবো না। ভীষণ তীর্যক গতিতে সব ছুটছে তো ছুটছে, কিন্তু ওখানে আবার কোনো ট্রাফিক পুলিশ নাই। আছে নাকি ট্রাফিক পুলিশ? আমাদের দেশে রাস্তাঘাটে কত ট্রাফিক পুলিশ আর কত ট্রাফিক সিগন্যাল লাইট। একদিকে ট্রাফিক পুলিশের হাতছানি, আর একদিকে ট্রাফিক লাইটের চোখ রাঙানি। এরপরেও অ্যাক্সিডেন্টের অভাব নাই, ঠিক কিনা কর? বেচারা বেবি ট্যাক্সি, গরিব মানুষ, রাস্তার এক পাশ দিয়ে যায়, আর ওই দত্তের মতো ট্রাক এসে এক ধাক্কা মারে, গরিব বেচারা বেবি ট্যাক্সি 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করে। আমাদের ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট, ওই গাড়ির লাইনে অ্যাক্সিডেন্ট, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ওই মহাশূন্যে কোনো সিগন্যাল লাইট নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই। এই বিশাল চাঁদ, এই বিশাল সূর্য, এবং সূর্যকে গিলে খেতে পারে, কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন তারকা, অথচ অ্যাক্সিডেন্ট নেই। আছে অ্যাক্সিডেন্ট? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহাশক্তিশালী অদৃশ্য সীমারেখা সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব ছুটবে আর ছুটবে, কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে ওই মহাশূন্যে অসংখ্য তারকারাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। কি সুন্দর করে তারকাগুলি বানিয়ে রাখলাম, তাকিয়ে দেখো। বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না, খালি চোখে ধরা পড়ে না। ওই তারকা এত ঊর্ধ্বে, ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। অথচ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই এর সেকেন্ড এক, আপনার একে বলা হয় লাইট ইয়ার, আলোক বর্ষ। এই হিসাবে সেকেন্ড, এই হিসাবে মিনিট, এই হিসাবে সপ্তাহ, মাস এবং বর্ষ, এরকম অসংখ্য লাইট ইয়ার, আলোক বর্ষ চলে গিয়েছে, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। তাহলে সেই তারকা কোথায়? সুবহানাল্লাহ পড়ে। যারা একটু আল্লাহরে গাল দিতে পারে, একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে, তারা আবার হিরো হয়ে যায়। দেখছেন না অবস্থা? হিরো হয়ে যায়। ওরা বলে আল্লাহ নাই, আকাশ থেকে বলে যে মহাকাশ, আসলে তো মহাকাশ না, ওটা অনেক দূরে, তাই নীলা নীলা দেখা যায়, অন্ধকার অন্ধকার, ওরকম নীল রঙের দেখা যায়, আসলে আকাশ বলতেও কিছু নাই। এরপরে ইউরি গ্যাগারিন, যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন, তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন, মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম। মুসলমানেরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানের যাকে গড বলে, আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই, পাই নাই। আমি বলি বেকুব, আল্লাহরে তুমি দেখবা, তুমি তো তোমার নিজের শরীরও দেখো না। তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন, তোমার পিঠটা দেখতে কেমন, তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন, তাকে জিন্দিগিতে আয়না ছাড়া দেখতে পেরেছো কোনোদিন? নিজের শরীরই দেখতে পাও না, আর শরীরের স্রষ্টা মহান আল্লাহকে দেখতে চাও, দারুণ দুঃসাহস পোষণ করতেছো। আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি, এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়ে নৌকা বানায়া যদি ছেড়ে দেওয়া যায়, তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা, এই আল্লাহর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস, মহাশূন্য, আল্লাহর মহাসৃষ্টি, এর ভেতরে আমাদের অবস্থানও আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন, আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বিরাট! সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি। ওয়াজআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা, সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি, সেই প্রদীপটা হচ্ছে সূর্য। এই সূর্যটা হচ্ছে বিশাল, যা পৃথিবী থেকে 1,30,00,000
9,30,00,000 মাইল দূরে যে সূর্য অবস্থান করছে, এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না, এত উত্তপ্ত। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, উত্তপ্ত, অতি উজ্জ্বল, অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন। তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়, এত তাপ হয়। তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায় তাহলে তার চোখের দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকান, এই সূর্য দিয়ে জীবকুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক। এই সূর্য, বিজ্ঞানীরা বলেছেন, একটা বই আছে, লেখকের নাম আমার মনে নাই, ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালোন। এই বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন, আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে, স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন, তিনি বলছেন যে সূর্য যেখানে আছে ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য, তাহলে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত, গোটা পৃথিবী হিম শীতলতায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত। অথচ একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই সূর্যকে রেখেছেন, সুবহানাল্লাহ পড়ে। আবার চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গা আল্লাহ রেখেছেন, এই চন্দ্র যদি উপরে উঠে যেত, যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা, তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই চন্দ্রকে আল্লাহ পাক এভাবে রেখেছেন, সূর্যকে এভাবে রেখেছেন। আবার এই সূর্যের রয়েছে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পাওয়ার আছে সূর্যের, যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে, ওই রশ্মিটা যদি লাগে, সৃষ্টি জগতের ক্যান্সার হবে, সৃষ্টি জগৎ মরে যাবে, বাঁচতে পারবে না, অসুখ করবে। সেজন্য ওজোন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন, ওজোন একটা স্তর, যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট। এই ওজোন স্তরে ফাটল ধরেছে, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজোন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে। এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে। আমার বন্ধুগণ, এটা কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আসে, মুসিবত আসে, সব তোমাদের হাতের কামাই করা, দুই হাতের কামাই করা, দু হাত দিয়ে যা কামাই করেছো তার ফল তোমাদের পেতে হচ্ছে। গ্রিন হাউস এফেক্ট কেন হলো? কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাই অক্সাইড, কালো ধোঁয়া আমরা বের করি, আমাদের মিল কল কারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়, এগুলিকে শোষণ করার জন্য, এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ। গাছ হলে মানুষের বন্ধু। আমরা জনমের মতো গাছ কাটি, লাগাই না। এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড়গুলিকে ধ্বংস করছি। অথচ আল্লাহ পাক বলেছেন এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে। আল্লাহ পাক বলছেন এভাবে করে আমি সবকিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি। আর ওই যে আলোকমণ্ডিত চাঁদ, ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা, যে চাঁদটা কি? ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাম কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে, যেটা কি আপনি তাদেরকে বলে দেন আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া, চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি, মহাশূন্যে টানায় রেখেছি, যেন প্রতিদিন রাত্রি বেলায়, দিনের বেলায়, রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে। এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিই। আল্লাহ পাক বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না। এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব।
যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা, যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে, তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা, তাদের চালচলন সম্পর্কে প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চালচলন এক ধরনের। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই 2 শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, একথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না। আর তুমি লাভ দিয়ে আমার আকাশে, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে দিতে পারবে? পারবে না। সুতরাং অহংকার, মোমেন ব্যক্তি যারা, তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজাত। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন 1 ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কি? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা
করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি, আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইতফা বিল্লাতি হিয়া আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগবা আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মুমিনেরা পরস্পরে মুমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিনেরা যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো, সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে রহমানের আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায় রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মুমিন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একথা এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না, তারা তাদের রবের প্রতি রবের ভয়, আল্লাহর ভয়, আশা এবং আশা পোষণ করে, আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকু শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা, ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা
আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কান্দে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায়ো না, পাইকারি ধরে ঘুমায়ো না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর তোমার রবের জিকির করো, স্মরণ করো। وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সিজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সিজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায় যায় না, মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না। এটা হলো দুনিয়ার রীতিনীতি, দুনিয়ায় যেটা মানুষেরা করে। আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছে তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সিজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে থাকতেন। রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন আমি মনে করতাম সিজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত, আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না। আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রাসূল বুঝি আর উঠবেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন হে রাসূল, হযরত আয়েশা জিজ্ঞেস করে হে রাসূল আপনি এত কাঁদেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক কষ্ট করতে জিজ্ঞাসা করতে এত ইবাদত কেন করেন? আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, কোন গুনাহ আপনার নাই, তবু আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার আগের পিছের সব মাফ, তারপরেও এত কাঁদেন কেন? আল্লাহর নবী বলেছেন ও সাহাবীরা, আমার স্ত্রীরা শোনো, আমি কি আমার বান্দার, আমি আমার আল্লাহর শুকরগুজারকারী বান্দায় কি আমি পরিণত হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার হব না? রাসূলুল্লাহ ভাবে কাঁদতেন। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে রব্বুল আলামিন যে গুনাহ করেছি, আমি যত গুনাহ করেছি, আমাকে তুমি নেয়ামত যা দিয়েছো তুমি না দিলেও পারতে, তুমি দয়া করে দিয়েছো। এভাবে যদি মানুষ কাঁদে আল্লাহ এই অপরাধ করেছি, অপরাধের কথা যদি স্মরণ করে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে। আর এই তাহাজ্জুদ গভীর রাতের কান্দাকাটি, এই জন্য আল্লাহ পাক বলেন এর আসল ব্যাপারটা হলো ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয়, শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায়, এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায়। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ।
শুধু হরতালের প্রোগ্রাম দিয়া, শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কাঁদতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব। আমার বন্ধুগণ, আমরা জেনেছি ইতিহাসে আছে লাল সালু একটা বই পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, আপনার নাম শোনেন নাই? এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন, আমি দেখলাম। তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্বেষ ছড়িয়েছেন। এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন, আমি পড়লাম, নিজে পড়েছি, যে দেশে যত যত টুপি দেখা যায় জমিনে এত শস্য হয় না। এদেশে এই মোষ দাড়ি গোঁফ ওঠার আগেই কোরআন শরীফ হেফজ করা সারা, অথচ জমিনে শস্য নাই। জমিনের শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করেছে রীতিমতো। একটা দুশ্চরিত্র খলনায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে। এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাইল দিতে পারে তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয়, ঠিক কিনা কর? যে কবি, ওই আগেই বলেছি, যে কবি ইসলামের গাইল দিতে পারবে সে সবচাইতে বড় কবি। যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া, কোরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক, ঠিক কিনা কর? আর এই খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয়। যেমন নবুয়াতের উপরে হামলা চালাতে হবে, সেজন্য এই পৃথিবীর নিকৃষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো একটা নিকৃষ্ট কাফেরকে তারা বেছে নিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। তার নাম একটা মুসলমানই নাম। আবার আমাদের দেশে আল্লাহকে, রাসূলকে গালি দিতে হবে, দাউদ হায়দারের মতো একটা জাহান্নামের কীটকে তারা বেছে নিয়েছে মুসলমান নামের। আবার রাসূলকে গালি দিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য মুসলমান নামের কলঙ্ক সালমান রুশদি নামক এক শয়তানকে এই ইহুদিরা বেছে নিয়েছে, ঠিক কিনা কর? কিন্তু এখন সালমান রুশদি যাবা কোথায়? এখন সালমান রুশদির উপরে যিনি হুকুম হজ জারি করেছিলেন ইমাম খোমেনি বেঁচে নাই, কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে। উনি অর্ডার করেছেন, যেখানে পাও সেখানে হত্যা করো, ফাকতুলু সালমান রুশদি হাইসু ওয়াজাদতুম, ওরে যেখানে পাও সেখানে হত্যা করো। এখন ওর দশা হয়েছে এই, চেহারা সার্জারি করে টরিয়া, তারপরে এখন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচিয়াও নাই মরিয়াও নাই, এমন অবস্থা আছে। আমার ভাইরা, আমার মুসলমান মদ যদি খায়, জেনাও যদি করে, রাসূলকে যখন কেউ গালি দেয় তখন মনে করে আমি একটা অপরাধ করেছি, ঠিক, আমি মদ খাইছি, অন্যায় করেছি, আমি নামাজ পড়ি না, অন্যায় করেছি, কিন্তু আমার রাসূলকে গালি দিয়েছে, ওরে যদি পাই ওর কাঁচা কলিজা চাবায় খাবো, ঠিক কিনা কর? সুতরাং আজকে এইভাবে করে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে এই ধরনের বই পড়িয়ে। এবং এক শ্রেণীর শিক্ষক আছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে অপ্রাসঙ্গিক ভাবে ইসলামকে গালাগালি করে, আল্লাহকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়। বরদাস্ত করতে পারি না। বলি বন্ধুরা, ইসলাম যদি ভালোই না লাগে তাহলে নামটা মুসলমানি নাম রাখছেন কেন? ঘোষণাটা দিয়ে দেন, আমরাও জানাজা না পড়াবার হাত থেকে বাইচে যাই, ঠিক কিনা? সুতরাং এরা ওই জায়গায় বসে আছে আমাদের সন্তানদের মস্তিষ্ককে বিকৃত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তারা হত্যা থেকে বিরত থাকে, মানুষকে হত্যা করে না। ওয়া মান ওয়ালা ইয়াজনুন, আর তারা ব্যভিচার করে না, জিনা ব্যভিচার করে না। জিনা ব্যভিচার সম্পর্কে কোরআন শরীফ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক বলছেন জিনার নিকটবর্তী হয় না। জিনার নিকটবর্তী মানুষ হয় কিভাবে? জিনার নিকটবর্তী হওয়ার জন্য কতগুলি উপকরণ এবং উপাদান আছে। তা হচ্ছে অশ্লীল নৃত্য গীত, তা হচ্ছে যৌন আবেদনমূলক পত্র পত্রিকা, তা হচ্ছে অশ্লীল ছায়াছবি, তা হচ্ছে নারী সৌন্দর্যের প্রদর্শনী। এই সব জিনিসগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে। এসব কি আমাদের সমাজে চালু আছে? আমাদের সমাজে আছে। তো জেনার উপকরণ কি কি বললাম? জেনার উপকরণ হচ্ছে সহশিক্ষা, জেনার উপকরণ হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী, জেনার উপকরণ হচ্ছে অশ্লীল পত্র পত্রিকা এবং অশ্লীল ছায়াছবি। এগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে। এসব আমাদের সমাজে চালু আছে। ব্যাঙ্গের ছাতার মতো ভিডিও ক্লাস
ক্লাব চালু হয়েছে শহরের কোনায় কোনায়, রাস্তার মোড়ে মোড়ে, আর এ দিয়ে ছবি এনে মানুষ দেখতে থাকে আর চরিত্র নষ্ট হতে থাকে। এরপরে রয়েছে সহশিক্ষার ব্যবস্থা, রয়েছে নারীদের বেপরদিগি সৌন্দর্যের প্রদর্শনী, আর রয়েছে যৌনাবেদনমূলক পত্র পত্রিকা। আর পত্র পত্রিকার কাজই হচ্ছে এখন যৌন সুশ্রুতি দেওয়া আর ইসলামকে গালি দেওয়া। বর্তমান সরকারের আমলে 1991 সনের জানুয়ারি থেকে শুরু করে, যখন সরকারের স্থিতিশীলতা ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে নিয়ে আজ পর্যন্ত বর্তমান সরকার প্রায় 138টি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, দৈনিক পত্রিকার ডিক্লারেশন দিয়েছেন। এতগুলি পত্রিকা, আর সমস্ত পত্রিকায় ওনারা ঘোষণা করেছেন যে আমরা সাংবাদিকতার সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। আর এই সর্বোচ্চ স্বাধীনতার সুযোগ নিয়ে প্রত্যেকটি পত্রিকা, অলমোস্ট প্রায় প্রত্যেকটি পত্রিকা ইসলামকে গালি দিচ্ছে। আর কিছু পত্রিকা সমাজে চালু হয়েছে, বাংলাদেশে চালু হয়েছে ভারতের রয়ের টাকায়।